করে দিচ্ছি। মুহররম মাস আসলেই আপনি দেখবেন আমাদের দেশে বিকৃত ইতিহাস, বিকৃত কর্মকাণ্ড নিয়ে লাফালাফি, লেখালেখি, আলোচনা, খুতবায় বেদাতি মৌলবী আছে কিছু, জানে না, পড়াশোনা করে না, কোরআন হাদিসের ধার ধারে না, সালফে সালেহিনের অনুসরণ করে না, সাহাবায়ে কেরাম তাবেঈন তারা কোন পথে পরিচালিত হয়েছেন সেগুলো না, শুধু আবেগের বশবর্তী হয়ে সবকিছু হয় না। দিন ধর্ম দলিল ভিত্তিক হতে হবে, কোরআন সুন্নাহর সহি দলিল ভিত্তিক হতে হবে। এখানে নিছক আবেগ দিয়ে হবে না। আল্লাহর জন্যই আমল করলে আপনি সওয়াব পাবেন, বিষয়টা ওরকম না। বরং আপনার আমল কবুল হওয়ার জন্য অন্যতম জরুরি শর্ত সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে, সুন্নাহ মুওয়াফিক হতে হবে, বেদআত করলে হবে না। মুহররম মাস আসলেই দেখা যাবে যে টেকসাই মুরসিয়া ক্রন্দন চাহিনা, নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া ইত্যাদি। মীর মুশাররফ হোসেন তার বিষাদ সিন্ধুতে কারবারের ইতিহাসকে একদম বিকৃত করে শিয়া ভাবাপন্ন হয়ে, শিয়াদের ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে, আমার সত্যিকার অর্থে জানা নাই মীর মুশাররফ হোসেন কি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ছিল নাকি সে শিয়াই ছিল, এটা আমার জানা নাই। সেই জন্য বলছি না যে শিয়া ভাবাপন্ন হয়ে তাদের মানে ধারায় সে যে বিষাদ সিন্ধু লিখে গিয়েছে, সেই বিষাদ সিন্ধুর যে বিষ, সেই বিষ আজও আমাদের রন্ধ্রে রন্ধ্রে, মর্মে মর্মে, আমাদের প্রতিটি মানুষের মানসপটে এমন ভাবে ঢুকেছে যে আমরা মুহররম আসলেই, আশুরা আসলেই আমরা যেটি বুঝি সেটা হলো কারবালা কারবালা কারবালা। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন আশুরা কি, আশুরা দিন কি হয়েছিল, তখন বলে কারবালার ঘটনা ঘটছিল, হুসাইন রে এইভাবে মেরেছিল, এইটাই বলবে। অথচ এর চেয়ে বড় বড় অসংখ্য ঘটনা কোরআনে যে বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, নবীজি আমাদেরকে আদেশ করেছেন, তার ধারো কাছে আমরা যাই না। অতএব যেই সাবধান বাণীটা প্রথম উচ্চারণ করতে যাচ্ছি সেটা হলো এই যে মুহররম মাস প্রবেশের সাথে সাথেই যেই বিভিন্ন রকম কুচকাওয়াজের প্রস্তুতি, তারপরে হাই হোসেনের প্রস্তুতি, এইগুলির মহড়া যেগুলি ঢাকাতে দেওয়া হবে, নতুন ঢাকায় কম, পুরান ঢাকায় তো মানে এটা আসলে এটার জন্য মান্যত থাকে, ঢাকার মহিলাদের বিভিন্ন রকম বাজেট থাকে, এটার জন্য অনেক কিছু করা লাগে, তেজি ঘোড়ার পায়ে দুধ ঢেলে দিতে হয়, সেই সমস্ত দুধ টুধ জমাইতে হয়, আর বহুত কিছু আছে কুসংস্কার যেগুলি আমাদের করতে হয় আমাদের দেশে। তারপরে ওই মিছিলে যাইতে হয়, তারপর হাই হোসেনকে রক্ত প্রবাহিত করা হয়, যেটা সম্পূর্ণ সকল কাজটুকুন একদম 100% হারাম। এমন না যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, আহলে জাওয়াহির কারো মতে এটার কোনো বৈধতা আছে, কারো মতেই কোনো বৈধতা নাই। সম্পূর্ণ হারাম, বিদআত, অন-ইসলামিক এবং অনাকাঙ্ক্ষিত এই কাজ যেগুলি করা হচ্ছে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এটা কারবালার কোনো বাস্তবতা নয়, এটা সত্যিকার অর্থে হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসাও নয়, এবং এটা কারবালার ইতিহাসও নয়, এটা কারবালার শিক্ষাও নয়। যদিও আমরা যদি অন্যান্য ইতিহাস বাদও দিই, কারবালার ইতিহাসকেই যদি ধরি, তবু সেই কারবালার শিক্ষা, কারবালার লক্ষ্য উদ্দেশ্য এবং কারবালার বাস্তবতা, কারবালা থেকে আমল, এগুলি কোনোভাবেই সুপ্রকাশ, মাতম, রক্ত প্রবাহিত, কুচকাওয়াজ করা, নিজের গা কাটা, আগুনের উপর দিয়ে হাঁটা, আরো আগুনের উপর দিয়ে একজনকে বারবার আনা নেওয়ার চেষ্টা করা, যেগুলি করে, দুর্ঘটনা প্রতি বছর ঘটে। একটা ভিডিওতে দেখলাম যে একজনকে হাতে পায়ে ধরে এরকম করে দুইজনে করে প্রচন্ড আগুন এটার উপর দিয়ে আনা নেওয়া করছে, আগুন দিয়ে প্রচন্ড আগুন, এটার উপর দিয়ে তারা দৌড় দিয়ে যায়। এটা হলো কারবালার কাজ, এগুলি করা লাগে, এগুলি করতে হয়। পরে এরকম করতে করতে আনা নেওয়া করতে একটা মানুষ তো ভারী, হঠাৎ করে আগুনের উপরই পড়ে গেছে। তো পড়ে যাওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে, তাই এখান থেকে তুলতেও সময় লাগবে, ততক্ষণে শেষ। তো এই ধরনের এইগুলি হলো কাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝলাম না, এই আগুন করে, এই আগুনের মহড়া, রক্তের মহড়া, অস্ত্রের মহড়া, তারপরে হলো নিজের গায়ের মধ্যে পিটানি, নিজের গা কাটা, এইগুলি যে কোত্থেকে কি আসলো বুঝলাম না। এটা মানে শিয়ারাও যদি করে তবে তো একটা আকলের বিষয় ছিল যে এটা কি শিয়াদের কাজ হইতে পারে।
যে কেউ করুক, শিয়া নামে করুক, সুন্নি নামে করুক, জেনে করুক, না জেনে করুক, এই ধরনের কোনো কাজ কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, দিন ধর্ম বাদ দিলাম, কোন সুস্থ মস্তিষ্কের কোন মানুষ করবে সেটা কল্পনা করা যায় না। অতএব ভাইয়েরা, ওই দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের মুহররমের প্রথম 10 দিন এটা বিশেষ ফজিলতের 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন যেরকম ফজিলতের ছিল, আর রমাদান মাসের শেষ 10 দিন যেরকম ফজিলত ছিল, এরকমই ফজিলতের। আমরা ইনশাআল্লাহ এখনই বলে দিচ্ছি, সেটা হলো যেটা কাজ, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ আর 10 তারিখ, এই 2 দিন আমরা রোজা রাখবো। আরাফার দিনে ছিল একটা রোজা, আরাফার 1 রোজা 2 বছরের গুনাহ মাফ, আর এখানে হলো 2 রোজা 1 বছরের গুনাহ মাফ। 2 রোজা 1 বছরের গুনাহ মাফ। অতএব এইটাই কাজ, আর কোনো কাজ নাই। আর অন্যান্য ইতিহাস যা যা ঘটেছিল, আরাফা, কারবালার ঘটনা সহ, এগুলি বাস্তবতা এবং ইহুদিদের ইতিহাস সহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে যেই ধারায় আমরা যে পয়েন্ট ধরে আলোচনা করছিলাম, সেটা ইতি টানতে চাচ্ছি আজকে ইনশাআল্লাহ। আমরা